হযরতে আলী ডাকতে বললেন, রে সন্তানরা, এরে আমার বেটারা, আর তোমাদের নানার সাথে দুনিয়ার জমিনে দেখা হইবে না, তোমাদের নানার সাথে জান্নাতের ভিতরে দেখা হইবে। হাসান আর হুসাইন ডাকতে বললেন, না আব্বু না, তোমরা জানো না আমরা দুইটা ভাই আমাদের নানাকে কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি আমাদের নানাকে। ও বন্ধু, যেহেতু মহব্বতের কথা চলে আসলো, 1 মিনিটের ভিতরে আমি একটা কথা শোনাইয়া দেয়। আমার ভাইরা রে, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর নবী বয়ান করো, সাহাবীরা সবাই বসে আছে। ও বন্ধু, এমন সময় হযরতে হুসাইন আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া গেছে। আল্লাহর নবীকে দূরে থেকে সালাম জানাইছে। সাথে সাথে হযরতে হুসাইফা ডাকতে বললেন, এরে হাসান, এরে হুসাইন, না না না, তোমার নানারে এখন বিরক্ত কইরা না। আমাদের নবী আমাদেরকে বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এরে হুসাইন, না না না, তোমার নানারে এখনো তোমরা বিরক্ত করে না। এবার হুসাইন ডাকতে বললেন, হুজাইফারে, তোমারে একটা কথা বলিয়া দে, তুমি নানারে চিল্লা, আমি হুসাইন রে চিল্লা না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ডাকতে বললেন, হুজাইফা, তুমি নানা মোহাম্মদ রে চিল্লা, আমি হুসাইন রে চিল্লা না। এরে নানার সাহাবী হুজাইফা, তুমি কিন্তু জানো না আমি হুসাইন কিন্তু নানা মোহাম্মদের চাইতে কম না, আমি হুসাইন কিন্তু নানা মোহাম্মদের চাইতে কোনো অংশে কম না। আবার ভাইরা আমার বন্ধুগণ, ওই মজলিসের ভিতরে হযরতে ওমরের কানে যখন এই খবরটা পৌঁছে যায়, হযরতে ওমর যখন হুসাইনের কথাটা শুনতে পায়, এবার হযরতে ওমর ডাকতে বললেন, আলী রে, দেখো তোমার বেটা কেমন করে বেয়াদবি করে, দেখো তোমার বেটা কি বলে, তোমার বেটা বলে নবী মুহাম্মদের চাইতে কোনো অংশে কম না। এরে আলী, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ এই কথা বলিত, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ এমন কথা বলিত, আমি আব্দুল্লাহরে কিন্তু আস্ত রাখতাম না। এরে আলী, তাড়াতাড়ি তোমার সন্তান হুসাইন রে থামাও। আমার ভাইরা রে, এবার হযরতে আলী মজলিস থেকে উঠিয়া এবার হযরতে হুসাইনকে পিছন দিক দিয়ে জড়াইয়া ধইরা, এবার হযরতে আলী যখন হুসাইনের মুখের ভিতরে জাপটা মেরে ধরে, ও বন্ধু, এবার হযরতে হুসাইনের ঠোঁটটা কেটে যায়। হযরতে আলীর ঠোঁটের ভিতরে চাপ লাগার কারণে হযরতে হুসাইনের ঠোঁটটা যখন কেটে যায়, এবার হযরতে হুসাইনের ঠোঁটটা কেটিয়া এবার যখন হযরতে আলীর আঙ্গুলের চিপা দিয়া রক্ত বের হয়, আল্লাহর নবী নজর করে দেখে গো, নবীজি নজর করে দেখিয়া ডাকটা বললেন, আলী রে, ও আলী, হুসাইন রে তুমি ছেড়ে দাও। ও আলী, কেন আমি নবী মুহাম্মদের কলিজার ভিতরে আঘাত করলা? এরে আলী, জানো না আমি নবী মুহাম্মদের মাওনা, আমি নবী মুহাম্মদের বাবাও দুনিয়ার জমিনে নাই। আমার বসুয়া এলাকার ভাইরা রে, আমার নবীর মতো ইতিমকে যেন বসে গেছে, কার যেন মানা, কার যেন দরদের বাবাও দুনিয়ার জমিনে নাই। রে কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার হাতে ধরে তোমার পায়ে ধরে কারবো, কোন মাইরে তুমি বুড়ি বইলা গালি দাও, কোন বাবারে তুমি বুড়া বইলা গালি দাও। এরে যুবক বাবা, মায়ের দিলে কষ্ট দিলে আমার আল্লাহর
নাজিল হইয়া যায়, আমার আল্লাহর আরশটা কেমন যেন বেজার হইয়া যায়। ও বন্ধু, মা যদি কোনো সন্তানের জন্য খুশি হইয়া যায়, আমার আল্লাহর নবী ডাকতে বললেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, কোন মা যদি সন্তানের উপর খুশি হইয়া যায়, আমি পয়গম্বর জানাইয়া দিলাম গো, ওই মায়ের সন্তান আমি আল্লাহ তার মায়ের খুশির কারণে ওই সন্তানকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। দেখেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আল্লাহর নবী ডাকতে বললেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি নবীকে ভালোবাসার দাবি রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, ও বাজান, নিজের সংসারের চাইতে, নিজের বিবির চাইতে গো আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। রে বসু এলাকার ভাইরা, ও খোকসা এলাকার বাবারা, ও কুষ্টিয়া জেলার যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর না, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শোনা চাই আমার ভাইরা রে। দেখেন আল্লাহর নবীর মহব্বত কেমন ছিল, কেমন করে নবীকে পাইতে হয়, কেমন করে আল্লাহর নবীর ভালোবাসায় পাগল হতে হয়। বাবাজি কিতাবওয়ালা লেখেন, নিজের কোনো বানোয়াট কোনো কথা বলতেছি না ও বাজান, হাদিসের একটা কথা আমি আপনাদেরকে শোনায়া দেই। আমার জানা নাই ইতিপূর্বে কোনো বক্তার মুখে শুনছেন কিনা গো, মনে হয় আপনাদের কাছে নতুন একটা কথা লাগবে আমার ভাইরা রে। তাওরাতের একজন আলেম, একজন পাদ্রী প্রতি রবিবার তাওরাত খুলে তাওরাতের তাফসীর মানুষদেরকে শোনায় ভাইজান। এবার ওই পাদ্রী মানুষ প্রতি রবিবার মতো এবার যখন এই রবিবারে তাওরাত খুলেছে তাফসীর করার জন্য, এবার পাদ্রী তাওরাত খুইলা দেখে গো, ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আপনার নবীর প্রশংসা আমার আল্লাহ 4 জায়গার ভিতরে দিয়া দিছে। এবার পাদ্রী যখন আমার নবীর প্রশংসা দেখে, পাদ্রীর মেজাজটা গরম হইয়া যায়, পাদ্রীর মাথাটা সাথে সাথে নষ্ট হইয়া যায়। আবার ভাইরা রে, পাদ্রী এবার বামে তাকায়, আবার ডানে তাকায়, পাদ্রী এবার সামনে তাকায়, পিছনে তাকায়, পাদ্রী নজর করে দেখে আমার এই কত মুহাম্মদের প্রশংসা কেউ শুনল নে। পাদ্রী এবার নজর করে দেখে গো, না না না, নবী মুহাম্মদের প্রশংসা আমাকে ছাড়া আর কেউ শোনে নাই। এবার পাদ্রী লোকটা আর কোনো দেরি করলো না, এরে বন্ধুরে, ওই তাওরাতের যে 4 জায়গার ভিতরে আমার নবীর প্রশংসা এসেছে, পাদ্রী লোকটা আর দেরি করে না, সাথে সাথে ওই 4 জায়গায় থেকে আমার নবীর প্রশংসা সিরিয়া ফালাইয়া পাদ্রী কেমন যেন লুকাই ফালাইল। এবার পাদ্রী চিন্তা করলো, আগামী রবিবার আমি তাওরাত পড়ব, আর নাই মুহাম্মদের প্রশংসা নাই, নবী মুহাম্মদের প্রশংসা আর তাওরাতের ভিতরে নাই, আমি এটা মাটির ভিতরে পুঁতে ফেলাইব। এবার পাদ্রী আল্লাহর নবীর প্রশংসা মাটির ভিতরে পুঁতে ফেলাইয়া পাদ্রীর মনে খুশি হইয়া গেছে। পাদ্রী এবার চিন্তা করে, এরা বসু এলাকার ভাইরা, আগামী রবিবার আমি যখন তাওরাত পড়ব, এই তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের আর কোনো প্রশংসা থাকবে না। ও বন্ধুরে, এবার পরের রবিবার যখন তাওরাত পড়ার জন্য এবার পাদ্রী যখন তাওরাত খোলে, কিন্তু পাদ্রী তাওরাত খুলে দেখে গো, আজকে আর 4 জায়গায় নাই,
যায় নবী মুহাম্মদের প্রশংসা কে যেন আর জায়গার ভিতরে লিখে দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে পাদ্রী লোকটা এবার আর জায়গায় আমার নবীর প্রশংসা দেখার পর পাদ্রীর মেজাজটা গরম হইয়া যায়, এবার পাদ্রীর মাথা নষ্ট হইয়া যায়। পাদ্রী চিন্তা করে গো, গত সপ্তাহে ছিল 4 জায়গায়, এই সপ্তাহে কেমন করে নবী মুহাম্মদের প্রশংসা 8 জায়গায় আসলো। না 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 না, নবী মুহাম্মদের প্রশংসা আমি আর তাওরাতে রাখবো না, এই 8টা পৃষ্ঠা আমি ছিঁড়া ফালাইব। এবার পাদ্রী সাথে সাথে তাওরাত নিয়া নিজের ঘরে যাইয়া নিজের ঘরের দরজা জানালা বন্ধ কইরা এবার ওই 8টা পৃষ্ঠা ছিঁড়িয়া এবার পাদ্রী আগুন দিয়া নবী মুহাম্মদের ওই 8টা পৃষ্ঠা পুরাইয়া এবার পাদ্রী চিন্তা করে গো, এই ছাইগুলো আমি পানিতে ভাসাইয়া দিব। না না, থাকবে না, থাকবে না, নবী মুহাম্মদের প্রশংসা আর তাওরাতে থাকবে না। ও বন্ধুরে, এবার পাদ্রী তার কথা অনুযায়ী 8টা পৃষ্ঠা ছিঁড়িয়া এবার আগুন দিয়া পুরাইয়া এবার ওই ছাইগুলা যখন পানিতে ভাসাইয়া দেয় আর পাদ্রী মনে মনে চিন্তা করলো, আজকে বড় আমি সফলতা অর্জন করেছি। নবী মুহাম্মদের প্রশংসা আর তাওরাত কিতাবে নাই, নবী মুহাম্মদের প্রশংসা তাওরাতে আর থাকবে না। আমার ভাইরা রে, এই কথা পাদ্রী মনে মনে বলে আর বড় বড় খুশি হয়। এবার সব লোক ডাকদা বলে, হুজুর গো, আজকে আপনি আমাদের তাওরাত শোনাবেন না। এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন, ভাইরা রে, না না না, এই সপ্তাহে আমি আর তাওরাত শোনাবো না, তাওরাতের তাফসীর আর আমি করব না। আগামী সপ্তাহে তাওরাতের তাফসীর করব। কেমন যেন আমার শরীরটা ভালো নয়। আগামী সপ্তাহে তোমরা সকলেই উপস্থিত হইবা, আমি তাওরাত তোমাদের পড়ে শোনাইব, তাওরাতের মূল বেদ তোমাদের সামনে প্রকাশ করব। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার 3য় রবিবার এবার যখন সকল মানুষ পাদ্রীর বাড়ির সামনে হাজির হয়েছে, এবার পাদ্রী চিন্তা করলো, আমি এবার তাওরাত নিয়ে বাহিরে যাওয়ার আগে নিজের ঘর থেকে একটু পরীক্ষা করে যাই। সুবহানাল্লাহ বলে। পাদ্রী এবার চিন্তা করতেছে, গত 2 জুমা 2 রবিবার যদি এমন হইল, আজকে সামনে যাই তো প্রকাশ করি, আবার যদি কোনো কেরাবেরা হয়ে যায়, কোনো ঝামেলা হয়ে যায়, তার আগে কাজ করি, দেখি মুহাম্মদের প্রশংসা আছে কিনা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী লোকটা চিন্তা করতেছে, হুট কইরা সকলের সামনে গেলাম, এবার পড়তে শুরু করলাম, নবী মুহাম্মদের প্রশংসা আসলো। আর নবী মুহাম্মদের প্রশংসা যদি তারা পায়া যায়, সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাইবে। জবান বন্ধ নয়, আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যদি অল্প সময় আপনাদের কষ্ট দিই, আপনারা থাকবেন কি থাকবেন না? থাকবেন কি থাকবেন না? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? আরে বাবু, আপনি থাইকেন, আমি কতক্ষণ কইয়া যাইগা। আমার ভাইরা, এবার পাদ্রী লোকটা চিন্তা করলো, আমি মানুষের কাছে প্রকাশ করার আগে একটু নিজের ঘরে একটু হাতাইয়া দেখি নবী মুহাম্মদের প্রশংসা আছে কিনা। এবার পাদ্রী যখন তার তাওরাত খুলে, এবার প্রথম পৃষ্ঠায় তা পাদ্রী নজর করে দেখে যে গত সপ্তাহে ছিল, তার আগের সপ্তাহে ছিল 4 জায়গায়, এবার যখন পড়ার পরে দেখছি 8 জায়গায়। এবার পাদ্রী যতই খুলে ততই নবী মুহাম্মদের প্রশংসা ওই তাওরাতের ভিতরে কে যেন লিখে দিয়েছে। একটু জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পাদ্রী লোকটা নবী মুহাম্মদের প্রশংসা দেখিয়া পাদ্রী লোকটা চিন্তা করে গো, আমি যতবার মুহাম্মদের নাম আমি কিতাব থেকে উঠাতে চাই, যতবার নবী মুহাম্মদের নাম আমি পুরো ফেলতে চাই, কে যেন লিখে দেয়, কে যেন তাওরাতের ভিতরে নবী
নবী মুহাম্মদের নাম লিখে দেয়। এবার পাদ্রী লোকটা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম খুলিয়া এবার পাদ্রী লোকটা যখন পড়তে থাকে আর পাদ্রীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়। এবার পাদ্রী লোকটা আল্লাহর নবীর প্রশংসা পইরা গো নবীজির ভালোবাসার কথা যখন পাদ্রীর কানে চলে যায়, আবার বন্ধুরে আর পাদ্রী লোকটার ভালো লাগে না, সাথে সাথে পাদ্রী লোকটা আল্লাহর নবীর ওই প্রশংসার টুকরা গোলা নিজের ঠোঁটে লাগায়, নিজের চোখে লাগায় আর নিজের গালের ভিতরে লাগায়। আর পাদ্রী লোকটা কান্দে কান্দে। এবার পাদ্রী লোকটা চিন্তা করে না 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 আর আমি তাওরাত কিতাব মানুষদেরকে শুনাইয়া গোমরা করব না। এবার পাদ্রী লোকটা এবার তার তাওরাতটা বন্ধ করে রাতের বেলায় যখন পাদ্রী নিজের বিছানায় ঘুমায়, আমার কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী আবার ভাইরা রে ওই স্বপ্নের ভিতরে পাদ্রীর ঘরে হাজির হইয়া যায়। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কেহে বুঝিবি আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কেহে বুঝিবি আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকিবে না ঈমান। আমার দয়ার নবী কামলিওয়ালা নাইরে মদিনায়, আমার নূর মোহাম্মদ কামলিওয়ালা নাইরে দুনিয়ায়। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী গভীর রজনীতে পাদ্রীর ঘরে হাজির হইয়া যায়। পাদ্রী স্বপ্নের ভিতরে দেখে গো কে যেন আমার ঘরে আসলো আর আমার ঘর আলোকিত হইয়া গেল। ও কুষ্টিয়ার যুবক ভাইরা, এবার পাদ্রী লোকটা ডাকতে বললেন কে আপনি কে? আগে কোনোদিন আপনাকে তো আমি দেখি নাই, কিন্তু আপনি যখন আমার ঘরে আসলেন আমার অন্ধকার ঘরটা আলোকিত হইয়া গেল। আমার দয়ার নবী মায়ার নবী ডাকতে বললেন পাদ্রী রে তুমি আমারে এখনো চিনো নাই, চিনো নাই। এ পাদ্রী তুমি যার নাম বারবার ছিল, যার নাম আগুনে পুরাইয়া ফেলো গো, আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই মদিনাওয়ালা নবী, আমি তোমার ঘরে হাজির হইয়া গেছি। এবার পাদ্রী লোকটা আমার নবীকে দেখিয়া আমার ভাইরা আমার বন্ধুরে পাদ্রী লোকটা কেমন যেন ঢুকরে ঢুকরে কান্দে। পাদ্রী লোকটা কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন পাদ্রী রে কেন তুমি কান্দো? পাদ্রী লোকটা ডাকতে বললেন নবী গো আপনাকে দেখার পর কেমন যেন আমার দিলের ভিতরে ভালো লাগলো। ও নবীজি আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেননি? আল্লাহর নবী ডাকতে বললেন এরে পাদ্রী তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমার তাই দিব, কিন্তু পাদ্রী না 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 তোমাকে এখানে দেব না, তুমি চলে আসো মদিনায়, আমি নবীর কাছে চলে আসো গো। কিন্তু পাদ্রী তুমি দেরি
করো না, দেরি করলে হয়তোবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবা না। এবার পাদ্রী লোকটা স্বপ্নে দেখার পর, এবার পাদ্রী লোকটা স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর পাদ্রী লোকটা বিছানার উপরে বসে ঢুকরে ঢুকরে কান্দে। এবার পাদ্রীর কান্নার আওয়াজের কারণে পার্শ্ববর্তী পাদ্রীর ঘুম ভাইয়া যায়। ডাকতে বললেন, ভাইজান বলো না বলো না বলো, তুমি কেন কান্না করো? পাদ্রী লোকটা ডাকতে বললেন, ভাই গো, আমি এতদিন নবী চিনতাম না, এতদিন আমি ছিলাম অন্ধকারের পথে। আজকে যখন নবী চিনছি, আজকে যখন নবী মুহাম্মদের দেখছি, না 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 আমি আর তাওরাত কিতাব পড়ব না, না না তাওরাতের কথা আমি কাউরে শুনাইব না, আমি যাব মদিনায়, আমি মদিনাওয়ালার নবীর কাছে যাব, হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হইব। আরে দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা পঞ্জিনী ঘুমায় আছেন মদিনায়, তোরা মারা পঞ্জিনী ঘুমায় আছেন মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আরে দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়, তোরা আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন। এবার পাদ্রী লোকটা ডাকতে বললেন, ভাই গো, না 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 আমি আর থাকবো না, আমি এবার যাব মদিনায়, আমার নবীর কাছে যাইব, কালেমা পড়ে মুসলমান হইব। এতদিন আমি নবী চিনতাম না, নবী চিনতাম না, না 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 আমি এতদিন নবী দেখতাম না, দেখতাম না, আজকে যখন নবী দেখেছি, নবীর কথা শুনেছি, আর আমি থাকবো না। এই কথা বলিয়া পাদ্রী লোকটা সকাল হওয়ার সাথে সাথে, আমার ভাইরা রে, কিতাবওয়ালা লেখেন, এবার পাদ্রী লোকটা সকাল বেলায় মদিনার উদ্দেশ্যে বের হইয়া যায়। এবার দীর্ঘদিনের 5 থেকে 6 দিনের রাস্তা পাদ্রী লোকটা সফর করে আস্তে আস্তে যখন মদিনায় পৌঁছে যায়, ভাইজান পাদ্রী লোকটা জানে না আমার নবী কোথায়, আমার নবীর ঘর কোথায়, পাদ্রী লোকটার জানা নাই। পাদ্রী মদিনার অলিতে ঘুরে, পাদ্রী লোকটা একদিন নয় 2 দিন নয়, অবশ্য এলাকার ভাইরা, যুবক বন্ধুরা, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতান চোখের পানি বের হয়নি। ও বন্ধু, ইচ্ছা করলে কিন্তু কান্নাকাটি করিয়া পানি বের হবে না। আমার আল্লাহ যাদের চাইবে, আমার আল্লাহ যাদেরকে নবীর মহব্বত দিবে, নবীর ভালোবাসা যাদের দিলের ভিতরে দিবে, তারা আর চোখের পানিটা ধরে রাখতে পারবে না। আমার বন্ধুরে, পাদ্রী লোকটা লম্বা সফর করে মদিনায় আইসা, মদিনায় অলিতে গলিতে ঘোরে, আমার নবীরে খুঁজে বেড়ায়। আমার বন্ধুগণ, পাদ্রী জানে না, জানে না, জানে না আমার নবীর পরিচয়, পাদ্রী জানে না। ও বন্ধু, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত পাদ্রী মদিনায় ঘরে, কিন্তু নবীজির রওজা পায় না, আল্লাহর নবীর সাক্ষাৎ পাদ্রী পায় না। এবার পাদ্রী লোকটা মদিনার একটা রাস্তায় দাঁড়ায়া যায়। পাদ্রী যখন মদিনার রাস্তায় দাঁড়ায়, পাদ্রী নজর করে দেখে দূরে কাকে যেন লম্বা পাগড়ি, লম্বা জুব্বাওয়ালা, লম্বা দাড়িওয়ালা দেখা যায়। এবার পাদ্রী লোকটা চিন্তা করে, এটাই হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই হতে পারে আমার নবীর সাহাবী। এবার
পাদ্রী লোকটা ওই লোকটাকে দেখিয়া এবার যখন সামনের দিকে অগ্রসর হয়, পাদ্রী লোকটা ডাকতে বলে, ভাইজান আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এবার ভাইজান আপনি আপনার পরিচয়টা আমার কাছে বলুন। আমার বন্ধুরে এবার ওই লম্বা পাগড়ি টুপিওয়ালা লোকটা ডাক বললেন, ভাই গো তোমাকে দেখে কেমন যেন মুসাফির মনে হয়, আগে কোনোদিন তোমাকে মদিনায় দেখি নাই। ও ভাইজান বলো না, আমার পরিচয় দেওয়ার আগে তুমি তোমার পরিচয় দাও, বলো তুমি কোথা থেকে এসেছ। এবার পাদ্রী লোকটা নিজের মনের কথা আর ধরে রাখতে পারলো না। এবার পাদ্রী লোকটা নিজের মনের কথা ওপেন কইরা দিল, ডাক বললেন, ভাইজান আমি 7 দিনের রাস্তা সফর করে মদিনায় আসছি, আমি নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইব। আমি আমার তাওরাতের ভিতরে আমার নবীর প্রশংসা পাইছি। আর একটু জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এবার পাদ্রী লোকটা যখন ওই লম্বা পাগড়িওয়ালা লম্বা দাড়িওয়ালা লোকটাকে বলল, মনের কথা যখন বলল, আমার বন্ধুগণ লম্বা পাগড়িওয়ালা টুপিওয়ালা লোকটা আর নিজের চোখের পানিটা ধরে রাখতে পারলো না, নিজের চোখের পানিটা ছেড়ে দিল। আপনারা ডাকদা বললেন, ও মাহদি হুজুর কেন এই লোকটা ঢুকরে ঢুকরে কান্দে আর এই লোকটাই বেকে। আমার বন্ধুরে এই লোকটা আর অন্য কেউ নাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সালমান ফারসির কাছে যখন পাদ্রী লোকটা নিজের কথা বলল, আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হইবে, এই কথা যখন পাদ্রী লোকটা সালমান ফারসির কাছে বলল, বাবাজি সাথে সাথে সালমান ফারসি সিজদায় পড়ে গেল, আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো এই পাদ্রী কি জানে না তোমার নবী আর দুনিয়ায় নাই, তোমার নবীরে তুমি 3 দিন আগে দুনিয়ার থেকে নিয়ে গেছো। আমার বন্ধুরে সালমান ফারসি কান্দে, সালমান ফারসি সিজদায় পড়ে কান্দে আর আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো আমি কেমনে বলবো পাদ্রীকে ডেকিয়া, পাদ্রী রে আবার দিনের নবী দয়ার নবী কামলেওয়ালা নবী মদিনায় নাই। এবার হযরতে সালমান কান্দে, পাদ্রী ডাকদা বললেন, ভাইজান আমি তোমার কাছে নবীর পরিচয় জানতে চাইলাম, নবীর রওজা জানতে চাইলাম, আমার নবীর সাক্ষাৎ কোথায় পাবো এটা তোমার কাছে জানতে চাইলাম। ও লম্বা পাগড়িওয়ালা ভাই ডুকরে কান্দ, ও ভাইজান বলো বলো তোমার কান্নার কারণটা কি। এবার হযরতে সালমান ফারসি ডাকদা বলে, আল্লাহ এখন যদি আমি পাদ্রীকে ডাকদা বলি, পাদ্রী রে দিনের নবী দয়ার নবী কামলিওয়ালা নবী মদিনায় নাই, 3 দিন আগে আমার নবী ইন্তেকাল করেছে, হয়তোবা এই পাদ্রী আবার নিজের ধর্মে ফিরে যাইতে পারে। আল্লাহ গো তুমি আমারে বলে দাও আমি পাদ্রীকে কি বলে সান্ত্বনা দেব। আমার ভাইরা রে এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন, সালমান বলো না বলো আমার নবী কোথায়। এবার হযরতে সালমান ডাকতে বললেন, ভাই গো আমি আমার নবীর কথা তোমারে জানায়া দে, ওই যে দেখো আল্লাহর নবীর বাড়ির পাশে অনেকগুলো সাহাবী বসে আছে, সব সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে, তুমি ওই জায়গায় যে আমার নবীর কথা জিগাও, তুমি আমার নবীর সন্ধান পাইয়া যাইবে। এবার পাদ্রী লোকটা আর দেরি করলো না, পাদ্রী সাথে সাথে আল্লাহর নবীর কথা শুনিয়া
এরা কুষ্টিয়ার যুবক ভাইরা, বসুয়া এলাকার বাবারা, এবার পাদ্রী লোকটা নিজের দিকে রসুলের রওজার দিকে রওনা হইয়া গেছে। আল্লাহর নবীর মসজিদের নববীর দিকে রওনা হইয়া যায়। পাদ্রী লোকটা মনে মনে চিন্তা করে, আজকে আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইবা। এরে বন্ধুরে, কিন্তু পাদ্রী লোকটা নজর করে দেখে মসজিদে নববীর ভিতরে সব সাহাবায়ে কেরাম ডুকরে ডুকরে কান্দে। অনেকে কান্না কান্না করিয়া, অনেকে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, অনেকে বারবার বেহুশ হয় আবার হুশ ফিরে আসে। আমার বন্ধুরে, এবার পাদ্রী লোকটা ডাক দা বললেন, ভাইজান আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। এবার পাদ্রী লোকটার আওয়াজ যখন সাহাবায়ে কেরামদের কানে পৌঁছে, এবার সাহাবীরা ডাকদা বললেন, ভাই গো বলো না, বলো তুমি কি বলতে চাও। এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন, ভাইজান আমি আপনার কাছে জানতে চাই আমার দিনের নবী, দুনিয়ার দিনের নবী কোথায়? এই কথা যখন সাহাবীদের বলল, সাহাবীরা ডাকদা বললেন, রে ভিনদেশী যুবক, তুমি আমাদের কাটা গায়ের ভিতরে আবারও নুনের ছিটা দিলা। তোমাদের জানা নাই যুবক, তোমার কি জানা নাই আবার নবী দুনিয়ায় নাই? আজকে 3 দিন আগে আমার নবীর ওফাত হইয়া গেছে, নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও বন্ধুরে, এবার ওই পাদ্রী লোকটা যখন আল্লাহর নবীর ইন্তেকালের কথা শুনল, এবার পাদ্রী লোকটা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এবার পাদ্রী লোকটা ডাকতে বললেন, রে মালিক, এবার আমি বলো না, বলো তোমার নবীরে কোথায় পাই, আমি কার হাতে কালেমা পড়ব? এবার পাদ্রী লোকটা বলে, ভাই গো তোমরা আমারে বলে দাও তোমাদের ভিতরে আলীকে, তোমাদের ভিতরে আলীকে, আলীর পরিচয়টা আমারে বলো। ও বন্ধু, এবার সাহাবীরা ডাকদা বললেন, রে পাদ্রী, ওই যে দূরে নজর করে দেখো না, 2টা বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতেছে, ওইটাই আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা আলী। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমায় পড়ছেন নি? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কোনো ইহুদি খ্রিস্টান যদি আমার নবীর গায়ে আঘাত করে, আমার নবীর ইজ্জতের গায়ে আঘাত করে, আমার ভাইরা দুনিয়ার জমিনের ভিতরে কোনো মুসলমান ঠিক থাকতে পারে না। কারণ মুসলমানরা নিজের কলিজার চাইতেও, নিজের সন্তানের চাইতে, নিজের ধন সম্পদ রাজনীতির চাইতেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। ঠিক না বে ঠিক? এবার পাদ্রী লোকটা ডাকতে বলে, ভাই তোমাদের ভিতরে আলীকে একটু চিনাইয়া দাও। আমি আলীর হাতে হাত রেখা নবী মনে করে, আলীকে নবী মনে করে আলীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইব। একটু জোরে জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। ভাই আর একটু সময় যদি চলে, একটু সময় যদি লাগে, দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? একটু বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা এবার ডাকদা বলে, ভাই তোমাদের ভিতরে আলীকে একটু চিনাইয়া দাও। এবার সব সাহাবীরা ডাকদা বলে, ওই যে দেখো 2টা বাচ্চাকে নিয়ে জড়াইয়া ধইরা যে কাঁদতেছে, এটাই হচ্ছে হযরতে আলী। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এবার হযরতে আলী নিজের 2টা সন্তান হাসান আর হুসাইনের বুকের সাথে জড়াইয়া ধইরা, হাসান আর হুসাইন নিজের বাবার জড়াইয়া ধইরা ডাকদা বললেন, আব্বু গো আমাদের নানা কি আর আসবে না? আমাদের নানা কি দুনিয়ার জমিনে আর আসবে না? হাসান হুসাইন কান্দে। হযরতে আলী ডাকতে বললেন, রে
সাথে দুনিয়ার জমিনে দেখা হইবে না, তোমাদের নানার সাথে জান্নাতের ভিতরে দেখা হইবে। হাসান আর হুসাইন ডাকতে বললেন, না আব্বু না, তোমরা জানো না আমরা দুইটা ভাই আমাদের নানাকে কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি আমাদের নানাকে। ও বন্ধু, যেহেতু মহব্বতের কথা চলে আসলো, 1 মিনিটের ভিতরে আমি একটা কথা শোনাইয়া দেয়। আমার বাইরা রে, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর নবী বয়ান করো, সাহাবীরা সবাই বসে আছে। ও বন্ধু, এমন সময় হযরতে হুসাইন আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া গেছে। আল্লাহর নবীকে দূরে থেকে সালাম জানাইছে। সাথে সাথে হযরতে হুসাইফা ডাকতে বললেন, এরে হাসান, এরে হুসাইন, না না না, তোমার নানারে এখন বিরক্ত কইরা না। আমাদের নবী আমাদেরকে বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এরে হুসাইন, না না না, তোমার নানারে এখনো তোমরা বিরক্ত করে না। এবার হুসাইন ডাকতে বললেন, হুজাইফারে, তোমারে একটা কথা বলিয়া দে, তুমি নানারে চিল্লা, আমি হুসাইন রে চিল্লা না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ডাকতে বললেন, হুজাইফা, তুমি নানা মুহাম্মদ রে চিল্লা, আমি হুসাইন রে চিল্লা না। এরে নানার সাহাবী হুজাইফা, তুমি কিন্তু জানো না আমি হুসাইন কিন্তু নানা মুহাম্মদের চাইতে কম না, আমি হুসাইন কিন্তু নানা মুহাম্মদের চাইতে কোনো অংশে কম না। আবার ভাইরা আমার বন্ধুগণ, ওই মজলিসের ভিতরে হযরতে ওমরের কানে যখন এই খবরটা পৌঁছে যায়, হযরতে ওমর যখন হুসাইনের কথাটা শুনতে পায়, এবার হযরতে ওমর ডাকতে বললেন, আলী রে, দেখো তোমার বেটা কেমন করে বেয়াদবি করে, দেখো তোমার বেটা কি বলে। তোমার বেটা বলে নবী মুহাম্মদের চাইতে কোনো অংশে কম না। এরে আলী, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ এই কথা বলি তো, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ এমন কথা বলি তো, আমি আব্দুল্লাহরে কিন্তু আস্ত রাখতাম না। রে আলী, তাড়াতাড়ি তোমার সন্তান হুসাইন রে থামাও। আমার ভাইরা রে, এবার হযরতে আলী মজলিস থেকে উঠিয়া এবার হযরতে হুসাইনকে পিছন দিক দিয়ে জড়াইয়া ধইরা, এবার হযরতে আলী যখন হুসাইনের মুখের ভিতরে জাপটা মেরে ধরে, ও বন্ধু, এবার হযরতে হুসাইনের ঠোঁটটা কেটে যায়। হযরতে আলীর ঠোঁটের ভিতরে চাপ লাগার কারণে হযরতে হুসাইনের ঠোঁটটা যখন কেটে যায়, এবার হযরতে হুসাইনের ঠোঁটটা কেটিয়া এবার যখন হযরতে আলীর আঙ্গুলের চিপা দিয়া রক্ত বের হয়, আল্লাহর নবী নজর করে দেখে গো, নবীজি নজর করে দেখিয়া দাদা বললেন, আলী রে, ও আলী, হুসাইন রে তুমি ছেড়ে দাও। ও আলী, কেন আমি নবী মুহাম্মদের কলিজার ভিতরে আঘাত করলা? এরে আলী, জানো না আমি নবী মুহাম্মদের মাওনা, আমি নবী মুহাম্মদের বাবা দুনিয়ার জমিনে নাই। আমার বসুয়া এলাকার ভাইরা রে, আমার নবীর মতো ইয়েতিমকে যেন বসে গেছে, কার যেন মানা, কার যেন দরদের বাবাও দুনিয়ার জমিনে নাই। রে কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার হাতে ধরে তোমার পায়ে ধরে কারবো কোন মাইরে তুমি বুড়ি বইলা গালি দাও, কোন বাবারে তুমি বুড়া বইলা গালি দাও। এরে যুবক বাবা, মায়ের দিলে কষ্ট দিলে আমার আল্লাহর আরশ নাজিল হইয়া যায়, আমার আল্লাহর আরশটা কেমন যেন বেজার হইয়া যায়। ও বন্ধু, মা যদি কোনো সন্তানের জন্য খুশি হইয়া যায়, আমার আল্লাহর নবী ডাকতে বললেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, কোনো মা যদি সন্তানের উপর খুশি হইয়া যায়, আমি পয়গম্বর জানাইয়া দিলাম গো, ওই মায়ের সন্তান
ওরে মায়ের খুশির কারণে ওই সন্তানকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বসু এলাকার বাবারা, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, আমি নবীর মাও নাই, বাবাও নাই, তুমি কেন আলীর, তুমি কেন হুসাইন রে কষ্ট দিলা? এরে পশু এলাকার যুবক, মায়ের দাম কেমন, মায়ের দাম কেমন একটু কথা বলে দে। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমত করে, মাঝে মধ্যে নিজের বাড়ির দিকে রওনা হয়, মাঝে মধ্যে নিজের বাড়ির দিকে যায়। এবার হযরতে আনাস আল্লাহর নবীর খেদমত করিয়া এবার যখন নিজের বাড়িতে নিজের মায়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ওরে বন্ধু, সন্তান যখন দূর দেশ থেকে আসে, সন্তান যখন বিদেশ থেকে আসে, সন্তান যখন ঢাকা থেকে, চিটাগাং থেকে, কুষ্টিয়া থেকে আসে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান সবাই ওই যুবকের পকেটের দিকে তাকায়, সবাই তার পেটের দিকে তাকায়, সবাই তার ব্যাগের দিকে তাকায়, কিন্তু মা জননী সন্তানের পকেটের দিকে তাকায় না, সন্তানের ব্যাগের দিকে তাকায় না, মা সন্তানের মুখের দিকে তাকায়। মা ডাকতে বললেন, বেটা রে, কেমন যেন তোমার মুখটা শুকনা শুকনা হয়ে যায়। ও বসু এলাকার যুবক ভাইরা, এবার হযরতে আনাস আল্লাহর নবীর দরবার থেকে, এবার যখন হযরতে আনাস নিজের দরবার থেকে আল্লাহর নবীর দরবার থেকে নিজের মায়ের সাথে সাক্ষাৎ করতে যায়, এবার হযরতে আনাসের মা আনাসের মুখের দিকে তাকায়া দেখে সন্তানের মুখটা কেমন যেন শুকনা হইয়া গেছে, কেমন যেন সন্তানের মুখটা শুকনা হইয়া গেছে। ও বন্ধু, এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটা রে, তোমার মুখটা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়, কেমন যেন মনে হয় তুমি খাও নাই। এবার হযরতে আনাস ডাকতে বলে, আল্লাহ গো, আজকে যদি বলি আমি খাই নাই। আমার মা ডাকতে বললেন, বেটা রে, তুমি না নবীর দরবারে থাকো, কেমন নবীর দরবারে থাকো, তোমার নবী খাওয়ায় না। এবার আল্লাহ, আমার মা মহিলা মানুষ কি বলতে যায়, কি বলবে? ওগো আল্লাহ, তুমি এমন একটা প্রশ্ন আমার দিলের ভিতরে দিয়া দাও, আমার নবীর শানও ঠিক থাকবে, আমার মার প্রশ্ন উত্তরও ঠিক থাকবে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটা রে, তুমি কি খানা খাও নাই? তোমার মুখটা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়। এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। আমার বাইরা রে, হযরতে আনাসের মার বুঝার বাকি নাই, হয়তোবা আমার নবী না খাইয়া রইছে, এই জন্য আমার সন্তান আনাসও না খাইয়া রইছে। ও বন্ধু, এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটা রে, আমি আমার নবীকে আমার বাড়ির দাওয়াত খাওয়াইতে চাই। ও বেটা রে, তুমি আমার নবীকে যাও, আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো। এবার হযরতে আনাস যখন নবীর দাওয়াতের কথা সুসংবাদ শুনে, এরা বন্ধু, হযরতে আনাস আর কোনো দিকে নজর দেয় না। এবার হযরতে আনাস যখন নবীর রওজা দিকে, নবীর দরবারের দিকে রওনা হইয়া যায়, ও বন্ধু, এবার পৃথিবীতে হযরতে আনাস পিছনের দিকে তাকায়। হযরতে আনাস নজর করে দেখে গো, হযরতে আনাসের মা আসমানের দিকে হাতটা উঠাইয়া কি যেন বিড়বিড়াইয়া কি যেন আস্তে আস্তে বলে। এবার হযরতে আনাস ডাকদা বলে, আল্লাহ গো, আমার ঘরে কেউ নাই, আমার মা কার সাথে কথা বলে? এবার হযরতে আনাস আল্লাহর নবীর দরবারে হাজির হয়, ডাকদা বললেন, নবী গো, আমি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার মা
আপনাকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চায়। আল্লাহর নবী ডাকতে বললেন, আনাস রে, তোমার বাড়ির দাওয়াতটা আমি পয়গম্বর মঞ্জুর করলাম, কিন্তু আনাস শুনে নাও, আমি নবী তোমার বাড়ি দিনের বেলায় যাব না, আমি নবী তোমার বাড়ি রাতের বেলায় যাব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস ডাকতে বললেন, নবী গো, কত মানুষ আপনারে দাওয়াত দিল, কোনদিন শর্ত লাগাইলেন না, আজকে কেন আমার বাড়ি যাওয়ার জন্য শর্ত লাগাইলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আনাস রে, শুধু তাই নয়, তোমার বাড়ি এমন রাতের বেলায় যাব যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ থাকবে। এবার হযরতে আনাস ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কেন আপনি আমার বাড়ি রাতের বেলায় দাওয়াত খেতে যাইবেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আনাস, আমি তোমার বাড়ি কেন রাতের বেলায় যাব এই কথা তুমি আমি পয়গম্বরকে জিগাইও না, যাও 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 তোমার মাকে যাইয়া জিগাও। এবার হযরতে আনাস আল্লাহর নবীর দরবার থেকে নিজের বাড়ির দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে যায়, এবার হযরতে আনাস নিজের বাড়িতে যাইয়া ডাক বললেন, মা গো, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহর নবী আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু মা জানো নে, আল্লাহর নবী আমার বাড়িতে দিনের বেলায় আসবে না, রাতের বেলায় আসবে, যেই দিন আসমানের পূর্ণিমার চাঁদ থাকবে গো। কিন্তু মা, আমি আমার নবীর যখন জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়ির রাতের বেলায় পূর্ণিমার চাঁদ উঠলে যাবেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আনাস রে, তুমি এই কথা আমারে জিগাইও না, এই কথা তোমার মার যাইয়া জিগাও। ও মা, ও মা, আপনি আমারে বলেন না, বলেন না, আমার নবী কেন রাতের বেলায় আমার বাড়িতে আসবে? এবার হযরতে আনাসের মা ডাক বললেন, বেটারে, বলো না, বলো, এই কথা আমি আমার আল্লাহরে বলছি, দুনিয়ার আরো কাউরে বলি নাই, তোমার নবী কেমনে জানলো? এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, আমার আল্লাহ জানাইলে আমার নবী জানে। এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, বলেন না, বলেন, আমার নবী কেন রাতের বেলায় আসবে? এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটারে, আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছি। ও মা, ও বেটারে, এক নাম্বার, আমি মা জানি, আমি মা শুনেছি, আল্লাহর নবী যদি কারো জন্য দোয়া করে, আল্লাহর নবী কারো জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াটা কোনোদিন ফিরাইয়া দেয় না। এরে বেটা, জেনে নাও, তুমি গরিব হইয়া থাকো, এটা আমি মা পছন্দ করি না। আমার নবী আমার ঘরে আসবে, আমি আমার নবীকে ডাকতে বলবো, নবী গো, আপনি আমার আনাসের জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায়। এই কথা আমি আমার আল্লাহরে গোপনে গোপনে বলেছি। এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, এক নাম্বার প্রশ্নের উত্তরের কথা আমি বুঝলাম, এবার দ্বিতীয় নাম্বারের কথাটা আপনি আমায় বলে দেন। ও বন্ধু, এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটারে, দ্বিতীয় নাম্বার কথা তুমি শুনবানি, আমি জেনেছি, আমি বুঝেছি, তাম দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার আনাসের মা ডাকতে বললেন, বেটারে, যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ থাকবে, আমার নবী আমার ঘরে আসবে, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাবো, ও আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাইব, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইব, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাইব। ও বেটা, জেনে নাও, আমি জানতে চাই, আমি জানতে চাই, বুঝতে চাই, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। এবার যখন আসমানের পূর্ণিমার চাঁদ উঠেছে, এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, আজকে আমার নবী আমার বাড়িতে আসবে। এবার হযরতে আনাস রান্না বান্না রেডি কইরা ঘর দর সবকিছু সুন্দর করিয়া এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, দেখো আসমানের চাঁদ কেমন যেন জল জল করে। এবার আনাসের মা ডাকতে বললেন, বেটা রে, আমি তোমারে বলে দিই, আমি তোমারে জানাইয়া দে, আমার নবী যখন আমার বাড়ির দিকে রওনা হবে, ও বেটা, আমি তোমার কাঁধের উপর মাথাটা রাইখা, তোমার কাঁধের উপর আমার থুতনিটা রাইখা আবার নবীর চেহারার দিকে তাকাইব, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইব। ও বেটা রে, আমি দেখতে চাই আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর? এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, নবী আসার সময় হইয়া গেছে। এ বন্ধু, এবার হযরতে আনাস আল্লাহর নবীর, এবার হযরতে আনাসের মা আল্লাহর নবী, এবার হযরতে আনাসের মা আনাসের গালের উপর থুতনিটা রাখিয়া আল্লাহর নবী যখন আসে, হযরতে আনাসের মা একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায় গো, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আবার পশু এলাকার ভাইরা, রে যুবক বন্ধুরা, এবার আল্লাহর নবী যখন হযরতে আনাসের ঘরে ঢুকছে, এবার হযরতে আনাস ডাকতে বললেন, মা গো, তোমাকে আমি এক নাম্বার কথাটা জানতে চাই। ও মা, বলো না, আমার নবীর চেহারা বেশি সুন্দর, বেশি সুন্দর? এবার হযরতে আনাসের মা ডাকতে বললেন, বেটা রে, আমি আল্লাহর কসম করে বলি গো, আমি যখন আমার নবীর চেহারা দেখলাম, আবার যখন আসমানের চাঁদ দেখলাম, আবার আমার নবীর চেহারা দেখলাম, আবার আসমানের চাঁদ দেখলাম, ও বেটা, আমি আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, ও বেটা, জেনে নাও, এই আসমানের চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বড় সুন্দর। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঘুমাই গেছেন নি? মনোযোগ আছে নি? আছেন? এটা বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে 5-10 মিনিট কষ্ট দিলে থাকবেন না, যাবেন না আমার ভাইরা। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা, প্রথম নাম্বার কথাটা তুমি বলো। এবার হযরতে আনাসের মা ডাক দিল, বেটা, আল্লাহর কসম করে বলি, আমি একবার যখন নবীর চেহারা দিকে তাকাইলাম, আবার যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, ও বেটা, আল্লাহর কসম করে বলি, এই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বড় সুন্দর। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি হযরতে আনাসের ঘরে যেয়ে বসছে, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের সামনে যখন খাবার দিছে, আল্লাহর নবী ডাকতে বলে, আনাস, খাবার কি শুরু করতে পারি? এবার হযরতে আনাসের মা ডাকতে, আনাস গেছে, মা কি কই দ্বিতীয় নাম্বার কথাটা তুমি একটু নবীরে বলো, আল্লাহর নবী আমার তোমার জন্য দোয়া করবে, আর আমি মা আমিন আমিন বলবো। আমার ভাইরা, এবার হযরতে আনাস ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা 2টা নিয়ত করেছিল। আল্লাহর নবী ডাকতে বলে, আনাস, তোমার মা যে 2টা নিয়ত করেছিল, একটা তো আমার আল্লাহ তার পূরণ করেই দিছে। জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। একটা তো আল্লাহ পূরণ করেই দিচ্ছে, এবার দ্বিতীয় নাম্বারটা বলো। এবার হযরতে আনাস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার বড় চাহাত, আমি গরিব মানুষ, দিনে খাইতে পারি না, রাতেও খাবার থাকে না, আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আল্লাহ আমার মা আমিন বলতো, তাহলে আল্লাহ আমার ধনী বানাই দিত, কারণ আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দেয় না। এবার আল্লাহর নবী ডাকতে বলে, আনাস রে, দুনিয়ার জমিনে যদি কারো মা বেঁচে থাকে, আমার আল্লাহ ডাকতে বলছে, নবীর দোয়ার আগে তুমি তোমার মায়ের দোয়া নাও। একটু জবার মন্দ নাই, আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার যুবক বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই। এবার হযরতে আনাস ডাকতে বললেন, নবী গো, ও নবী, আপনি আমার জন্য দোয়া করেন। আর আমার মা আমিন বলল। বাবাজি, এবার হযরতে আনাসকে আমার নবী ডাকতে বললেন, আনাস রে, আমি তোমারে জানাইয়া দেই, দুনিয়ার জমিনে কোনো মা যদি জীবিত থাকে আর আমি পয়গম্বর জীবিত যদি থাকে, এরে আনাস জেনে নাও, আমি নবীর দোয়া নেওয়ার আগে মায়ের দোয়া নিতে হবে। আমি নবীর দোয়ার আগে সে যেন তার মায়ের দোয়া নেয়। আল্লাহর নবী আনাসের মা ডাকতে বলে, আনাসের মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আর আমি নবী তোমার দোয়ার সাথে আমিন বলি। একটু জবান বন্ধ নয়, আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। এবার হযরতে আনাসের মা দোয়া করে। হাদিসের ভিতরে আসছে, হযরতে আনাসের মা ডাক দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি মায়ের দোয়ার কারণে আর নবীজি আমিন বলার কারণে আমার আল্লাহ আনাসকে এমন ধনী বানায়া দিছে, এমন ধনী বানায়া দিছে। কিতাবের ভিতরে আসছে, হযরতে আনাস শেষ জামানায় এত ধনী হয়েছিল, হযরতে আনাসের মাল গোনার মতো কোনো মানুষই ছিল না। একটু জোরে জবান খুলে বলেন না সুবহান। এত ধনী আল্লাহ তাআলা হযরতে আনাসকে একমাত্র মায়ের দোয়ার কারণে বানাই দিয়েছে। আমার ভাইরা, মনে আসেনি? এবার হযরতে হোসাইন ডাকদা বলে, না ভাই, আপনি তাকায়া দেখেন বাবা আমার মুখটা কেমনে চাপায়া ধরছে। হযরতে হোসাইনের মুখ দিয়া রক্ত বের হইতেছে। হযরতে আলীর আঙ্গুলের চিপাদা যখন রক্ত বের হয়, আল্লাহর নবী ডাকদা বলে, আলী ছেড়ে দাও, হুসাইন রে ছেড়ে দাও, হুসাইন আমার কলিজা, হাসান আমার মেরুদণ্ড। একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবী ডাক দা বললেন, আলী রে, আমার পাগলা হুসাইন রে তুমি খেপাইও না, দাও দাও দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। ও বন্ধু, এবার হুসাইন যখন আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দা বললেন, নানা গো, তুমি নজর করে দেখো না আমার বাবা কেমন করে আমার মুখের ভিতরে চাপদা ধরছে, আমার ঠোঁটটা কেমন যেন ফেটে গেছে। ও বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললেন, হোসাইন রে, তুমি কেন এটা বললা? আমি নবীর চাইতে তুমি কয়েক দিক দিয়া বড়। এবার হোসাইন ডাকদা বললেন, না না ভাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হোসাইন বলে দিব আপনি নবীর চাইতে আমি কয়েক দিক দিয়া বড়। এবার আল্লাহর নবী অনুমতি দেয়। আমার বন্ধুরা রে, এবার হযরতে হোসাইন ডাকদা বললেন, নানা ভাই, এক নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই গো নানা ভাই। ও নানা ভাই, আপনি বলেন না আপনার বাবার নাম কি? এবার আল্লাহর নবী ডাকদা বললেন, হোসাইন রে, আমার বাবার নাম আব্দুল্লাহ। এবার হযরতে হোসাইন ডাকদা বললেন, নানা বাবা, আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? আমার বন্ধুরে, এবার হযরতে হোসাইনকে আল্লাহর নবী ডাকদা বললেন, হোসাইন রে, আমার বাবা জান্নাতি না জাহান্নামী আমি পয়গম্বরের জানা নাই, কিন্তু আমার আল্লাহ চাইলে আমি নবীর উসিলায় আমার আল্লাহ আমার বাবারে জান্নাত দিতে পারে। এবার হযরতে হোসাইন ডাকদা বললেন, নানা ভাই, আপনি আমার বাবারে চিনেননি, আপনি আমার বাবার কথা জানেননি। এবার হোসাইন ডাকদা বললেন, নানা ভাই, আমার বাবার নাম আলী, আমার বাবাকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সুসংবাদ জানাইছে। একটু জবান বন্ধ নাই, আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে হোসাইন ডাকদা বললেন, নানা ভাই, এবার আমি আপনার দুই নাম্বার প্রশ্ন
প্রশ্ন করতে চাই আমার ভাইরা রে। আল্লাহর নবী ডাকতে বলে হোসাইন বলো না বলো তোমার 2 নাম্বার প্রশ্নের কথা বলো। এবার হোসাইন ডাকতে বললেন না না ভাই এবার আপনার মায়ের নাম বলেন। আল্লাহর নবী ডাকতে বললেন হোসাইন রে আমার মায়ের নাম আমেনা। এবার আল্লাহর নবীকে ডাকতে বললেন নবী গো আপনার মা জান্নাতি না জাহান্নামে? আল্লাহর নবী ডাকতে বললেন রে হুসাইন আমার মা জান্নাতি না জাহান্নামী আমি নবীর জানা নাই, তবে মার যে অবস্থা বাবারও একই অবস্থা আমার ভাইরা রে। এবার আল্লাহর নবীকে ডাকতে বললেন নবী গো আপনি আমার মায়ের চিনেননি, আমার মার নাম হচ্ছে ফাতিমা। হোসাইন ডাকতে বললেন না না বাবা দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মা জান্নাতে না যাইবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা রে। হযরত হুসাইন ডাকতে বললেন না না ভাই এবার আমি আপনাকে 3 নাম্বার কথা বলতে চাই। অননা ভাই বলেন না আপনার নানির নাম কি? এবার আল্লাহর নবী যখন তার নানির নাম বলে এবার হযরত হুসাইন ডাকতে বললেন না না ভাই আপনি আমার নানিরে চিনেননি, আমার নানি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার নানির নাম খাদিজা। ও না না ভাই আপনি জানেননি আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে একজন মহিলাকে সালাম জানাইছে সেটা আমার নানি খাদিজাকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এরে পর্দার আড়ালের মা বোনেরা কারা গো এখনো পর্দা করো না, কারা গো এখনো আল্লাহর হুকুম মানো না, কারা গো এখনো দ্বীন ইসলাম মানো না, কারা গো এখনো কোরআন পড়ো না। হযরতে খাদিজা কেমন মহিলা ছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ। আল্লাহর নবী এবার যখন মসজিদের নববীর ভিতরের কথা না রে বাবা, আল্লাহর নবী যখন বাইতুল্লাহর কথা, আল্লাহর নবী যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন ও বন্ধুরে হযরতে খাদিজা কবরের মুরাকাবায় বসে গেছে। হযরতে খাদিজা কবরের মুরাকাবায় বইসা আমার বন্ধুরে এক পর্যায়ে হযরতে খাদিজার যখন কবরের কথা মনে হইয়া গেছে হযরতে খাদিজা চোখের পানি ছাইরা দিয়া কান্দে ও বন্ধুরে। এবার হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়ে যায়। বাজান রে হযরতে ফাতেমা যখন এই দৃশ্যটা দেখে মায়ের চোখের পানি হযরতে ফাতেমার সহ্য হয় না। হযরতে ফাতেমা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে বাইতুল্লাহর সামনে যায় হাজির হয়। হযরতে ফাতেমা ডাকতে বললেন বাবা গো চলো না চলো তাড়াতাড়ি ঘরে চলো। মা যেমন কেমন করে কান্না করতে করতে জমিনে বেহুশ হইয়া গেছে। আল্লাহর নবী ঘরে আইসা নবীজি নজর করে দেখে ও পশু এলাকার মারা। এবার যখন হযরতে খাদিজার দিকে নজরে করে হযরতে খাদিজা বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে গো। এবার হযরতে খাদিজা যখন বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে ও বন্ধু এবার আল্লাহর নবী এবার হযরতে খাদিজাকে যখন পানি ঢাললো এবার হযরতে খাদিজার যখন হুশটা ফিরে আসলো আল্লাহর নবী ডাকতে বললেন খাদিজা বলো না বলো তুমি কেমন বেহুশ হইয়া জমিনে পড়ে গেছ? এবার হযরতে খাদিজা ডাকতে বললেন নবী গো আমি একটা কথা চিন্তা কইরা জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন খাদিজা বলো না বলো কোন কথা চিন্তা কইরা জমিনের ভিতরে পড়ে গেছ? এবার হযরতে খাদিজা ডাকতে বললেন নবী গো দুনিয়ার জমিনে আমি খাদিজা যদি বিপদে পড়ে যাই আল্লাহর নবী আপনি পয়গম্বর সবার আগে আমার কাছে আসবেন। হাসরের ময়দানে যখন আমি মুসিবতে পড়ে যাব ও পয়গম্বর আপনি আমার কাছে আসবেন। কিন্তু নবীজি
আমি যখন কবরে শুইয়া যাইব আমার কোনো বন্ধু থাকবে না, ওই কবরের হালত আমি জানি না। ও নবীজি, কবরের কথা মনে হইয়া আমি খাদিজার সহ্য হয় না। হযরতে খাদিজা ডুকরে ডুকরে কান্দে। এবার হযরতে খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরিয়া ডাকদা বললেন, স্বামী গো, আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না। ও স্বামী গো, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। ও স্বামী, দুনিয়ার জমিনে চলার পথে যদি আপনারে কষ্ট দিই, স্বামী আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন, আপনি আমারে মাফ কইরা দিয়েন। আমার বাইরা রে, আল্লাহর নবীকে কথাগুলো বলে গো। এবার হযরতে খাদিজা ডুকরে ডুকরে কান্দে, চোখের পানি ছাইরা দিয়া কান্দে। অবশ্য এলাকার ভাইরা, কেউ চলে যাইতে চাইলে চলে যেতে দিবেন, কারো চলে যাওয়া দেখলে আপনি চলে যাইবেন না, কারণ আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাইব। রাত্রি যত গভীর হয় রে কুষ্টিয়ার যুবক ভাইরা, ও কুষ্টিয়ার পর্দা নিশি মা বোনেরা, ও কুষ্টিয়ার বাবারা, রাত্রি যত গভীর হয় আমার আল্লাহর আরশের দরজা তত খুলে যায়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো তত মাফ করতে থাকে। ও বাজান, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতন চোখের পানি ফেলাইয়া কানতে পারেন কিনা? ও বন্ধু, আজকে যদি আপনি দোয়া না করে চলে যান, আপনারও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আপনার সন্তান আপনার জন্য আখিরি মুনাজাত করে যাবে না, আপনার সন্তান আমার জন্য আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইবে না। এই জন্য যারা এসেছেন খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন বাজান রে। এবার হযরতে খাদিজা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটা আবদার করতে চাই। ও নবীজি, আপনি বলেন না আমার তিনটা আবদার পূরণ করবেননি? আল্লাহর নবী ডাকতে বললেন, খাদিজা রে, কি আবদার তুমি করতে চাও? এবার হযরতে খাদিজা ডাকতে বললেন, নবীজি, আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব, আমি খাদিজা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাইব, ও পয়গম্বর গো, আপনি আমাকে আপনার কাপড় দ্বারা জানাজা পড়াইবেন, আমাকে আপনার কাপড় দ্বারা কাফন দিবেন। ও পয়গম্বর, আপনি নিজে হাতে আমাকে কবরে নামাইবেন। কিন্তু নবীজি, মুনকার নাকিরের সওয়াল জবাব আমি বড় ভয় পাই। ও নবী গো, আমি কেমনে তাদের প্রশ্নের উত্তর দেব? ও পয়গম্বর, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দেবেন। এই কথা বলতে বলতে হযরত খাদিজা আল্লাহর নবীর কোলের ওপর যখন ইন্তেকাল করলো, ও বন্ধুরে, এবার আল্লাহর নবী হযরতে খাদিজার কথা অনুযায়ী আল্লাহর নবী জিনে নিজের জামা মুবারক দিয়া হযরতে খাদিজার যখন জানাজা পড়াইল, আল্লাহর নবী নিজের জামা মুবারক দিয়া এবার হযরতে খাদিজায় যখন কাফন দাফন করলো, আমার ভাইরা রে, আল্লাহর নবী নিজে হযরতে খাদিজার কবরে নামলো, হযরতে খাদিজার কবরে রাখলো। এবার হযরতে খাদিজাকে যখন আল্লাহর নবী কবরে রাখে, আমার ভাইরা রে, দুনিয়ার সব নারীদের মুখ যখন কিবলার দিকে রাখে, হযরতে খাদিজার মুখটা যখন কিবলার দিকে রাখে, কিন্তু বাজান, হযরতে খাদিজার মুখটা কিবলার দিকে থাকে না, কেমন যেন আসমানের দিকে ঘুরে যায়। আবার আল্লাহর নবী কিবলার দিকে রাখে, আবার আসমানের দিকে ঘুরে যায়। এবার কিতাবওয়ালা লেখেন, আল্লাহর নবী বড় পেরেশান। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া ডাক দা বললেন, আল্লাহ গো,
তুমি বুঝি আমি খাদিজা আমার খাদিজার উপর রাগান্বিত হইয়া গেছ। আমার আল্লাহ ডাকতে বললেন জিব্রাইল রে যাও 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 আমার বন্ধুরে জানাও, না 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 আমি খাদিজার উপর রাগান্বিত হই নাই, খাদিজার উপর আমি আল্লাহ বেজার নয়। রে দুনিয়ার মানব, দুনিয়ার সব মানুষের মুখ রাখা হয় কেবলার দিকে, কিন্তু আমি আল্লাহ খাদিজার মুখটা আমি আল্লাহ আসমানের দিকে রাখবো। কারণ জাননি আমি আল্লাহ আসমান থেকে তাকাইয়া আমার খাদিজার মুখটা আমি আল্লাহ দেখব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এবার আল্লাহর নবী ডাকতে বললেন ও আল্লাহ গো, খাদিজার মুখটা আপনি আসমান থেকে দেখবেন। আল্লাহ ডাকতে বললেন নবী গো, দুনিয়ার সব মানুষের মুখ যখন কেবলার দিকে রাখা হয় ও নবীজি, কিন্তু আমি আল্লাহ খাদিজার উপর এমন খুশি হয়েছি ওগো পয়গম্বর, না 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 আমি আল্লাহ খাদিজার মুখটা কেবলার দিকে রাখবো না, আমি আল্লাহ খাদিজার মুখটা আসমানের দিকে রাখবো। আমি আল্লাহ আমার খাদিজার মুখটা আসমান থেকে দেখব। একটু জোরে জবান করে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে খাদিজা যখন দাফন কাফন করা হয়, এবার কবরে যখন মাটি দেওয়া হয়, আল্লাহর নবী হযরতে খাদিজার কবরের পাশে বইসা নবীজি কান্দে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়ে যায়, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার খাদিজাও দুনিয়ার জমিনে নাই। ও আল্লাহ আজকে আমারে কে ভালোবাসবে, কাফেরদের হাত থেকে কে আমারে বাঁচাইবে, কে আমারে বুকের সাথে জড়িয়া ধরবে। ওগো আল্লাহ গো, আমি কেমনে খাদিজার কবর থেকে কেমনে দূরে সইরা যাই। আল্লাহর নবী হযরতে খাদিজার কবরের পাশে বইসা ঢুকরে ঢুকরে কান্দে। এবার যখন সন্ধ্যা পাড়াইয়া যখন রাত্রি হইয়া যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমার আল্লাহ রাখতে বললেন জিব্রাইল আমার বন্ধুরে জিগাও, আমার বন্ধু কি এখনো তার ঘরে যাইবে না? ও বসুয়া এলাকার বাইরা দেখেন না দিলটা নরম হয় রে। এবার জিব্রাইল আসিয়া বললেন নবী গো, আমার আল্লাহ আপনারে জিগাইছে, আমার আল্লাহ আপনার কাছে জানতে চাইছে ও নবীজি আপনি কি আপনার ঘরে যাইবেন না? আপনি কি আপনার ঘরে যাইবেন না? আল্লাহর নবী কান্দে, আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া কান্দে। আল্লাহর নবী রাখতে বললেন রে জিব্রাইল, আমি আমার খাদিজারে একা রাইখা কেমনে যাই? আমি নবী কেমনে যাই? আমার খাদিজা কবরে বড় ভয় পায়, আমার খাদিজা মন কান্না কিরে ভয় পায়। ও বন্ধু তোমার আমার দিলে কবরের ভয় নাই, তোমার আমার দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই, তোমার আমার দিলের ভিতরে এখনো কবরের ভয় নাই। বাজান রে এখনো মরণের কথা স্মরণ হয় না। ও বন্ধু দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, মরণ নামক বস্তুর কোনো গ্যারান্টি নাই। একটু পরে তুমি আমি মারাও যাইতে পারি। কার জন্য যেন জংলার বাস রেডি হইয়া রইছে, কার জন্য যেন কাফনের কাপড় তৈরি হইয়া আছে। এরে যুবক তুমি নজর করে দেখো, তোমার আমার মতো কত যুবক প্রতিদিন রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া মরে যায়, কতদিন কত যুবক মারা যায়। ও দাড়ি পাকনাওয়ালা বাবারা, তোমার আমার মতো কত দাড়ি পাকনাওয়ালা মানুষ প্রতিদিন মারা যায়। প্রতিদিন তার ঘরের সামনে চাঙ্গারিটা চলে আসে, মসজিদের খাটিয়াটা চলে আসে। তোমার কি কবরের ভয় নাই?
হয়। এবার আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, ডাকদা বললেন, ভাই জিবরাইল রে, আমার খাদিজা কেমনে মালাকুল কেমনে মুনকার নাকির জবাব দেবে? আমি পয়গম্বর জবাব দেওয়ার জন্য বসে আছে, মুনকার নাকি এখনো আসে নাই। এবার আমার আল্লাহ ডাকদা বললেন, ওগো নবীজি, না 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 না, আপনার জবাব দিতে হইবে না। আমি আল্লাহ খাদিজারা এমন ভালোবাসি, এমন পছন্দ করি গো, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব।